এবার বিখ্যাত পানীয় কোকাকোলার পেছনে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্দেশেই স্বাদ বদলে গেল কোকাকোলার, যা এর আগে কখনো ঘটেনি। এবার ঠিক তাই ঘটল ট্রাম্পের নির্দেশে। জানেন ঠিক কি পরিবর্তন এলো বিশ্ববিখ্যাত এই পানীয়তে? কেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কোকাকোলার স্বাদের পেছনে পড়লেন? নেপথ্যে লুকিয়ে ঠিক কোন কারণ? তাহলে কি কোকাকোলার আগের স্বাদ আর এখনকার স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে গেল? এভাবে বিশ্ববিখ্যাত এই পানীয়র আচমকা স্বাদ বদলে যাওয়ার চাপে পড়বে না তো এই কোম্পানি? দেখুন, বিশ্ববিখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকাকোলা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করছে। সংস্থাটি জানিয়েছেন তারা এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আখের চিনি দিয়ে তৈরি একটি বিশেষ সংস্করণের কোক আনতে চলেছে। এতদিন ধরে মার্কিন বাজারে যে কোক বিক্রি হতো তার মূল উপাদান ছিল হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। এই নতুন সিদ্ধান্ত ভোক্তাদের জন্য যেমন এক নতুন স্বাদের অভিজ্ঞতা নিয়ে আসবে, তেমনই স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রেও তৈরি করবে নতুন বিতর্ক। এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো এই পরিবর্তনের সূত্রপাত ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে। ট্রাম্প সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, আমি কোকাকোলার সঙ্গে কথা বলেছি, আমি তাদের বলেছি আখের চিনি দিয়ে কোক তৈরি করতে, তারা রাজি হয়েছে, এটা আরো ভালো হবে। এই বার্তার কিছুক্ষণের মধ্যে কোকাকোলা সংস্থা এক বিবৃতিতে জানায় তারা সত্যিই আখের চিনি দিয়ে তৈরি নতুন কোক বাজারে আনতে চলেছে। তবে কোকাকোলা সংস্থা স্পষ্ট জানিয়েছে তারা মূল HFCS যুক্ত কোক বন্ধ করছে না, বরং নতুন ক্যান সুগার কোকটি থাকবে বিকল্প হিসেবে। অর্থাৎ গ্রাহক নিজের পছন্দ অনুযায়ী যে কোনোটি বেছে নিতে পারবেন। কোক সংস্থার তরফে বলা হয়েছে, আমরা আমাদের ভোক্তাদের আরও বেশি পছন্দের সুযোগ দিতে চাই। নতুন ক্যান সুগার সংস্করণ সেই দিকেই একটি পদক্ষেপ। মার্কিন বাজারে ইতিমধ্যে ক্যান সুগার কোকের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মার্কেট গবেষণায় দেখা যাচ্ছে প্রায় 76% গ্রাহক চান কোকে আখের চিনি ব্যবহার হোক। অনেকের মতে HFCS শরীরের জন্য বেশি ক্ষতিকর এবং তারা তাই আখের চিনি সমৃদ্ধ পানীয়কে বেশি পছন্দ করেন। এই পরিস্থিতিতে কোকাকোলার এই সিদ্ধান্তকে বিশ্লেষকরা দেখছেন একটি স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে। একদিকে যেমন গ্রাহকদের স্বাস্থ্য সচেতনতা ও পুরনো স্বাদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের মন্তব্যকে ব্যবহার করা হচ্ছে এক ধরনের পাবলিসিটি উইন্ডো হিসেবে। কিছুদিন আগে কোকাকোলার আর্থিক প্রতিবেদনে দেখা গেছে তাদের আয় এবং মুনাফা প্রত্যাশার থেকে ভালো হলেও সামান্য পরিমাণে বিক্রয় কমেছে। এই অবস্থায় নতুন পণ্য বাজারে এনে সংস্থা তাদের বিক্রয় বৃদ্ধি ও বাজার দখলের প্রচেষ্টায় মন দিয়েছে। বিশ্লেষকদের মতে নতুন ক্যান সুগার কোক শুধু একটি পানীয় নয়, বরং এটি কোকাকোলার ব্র্যান্ড রিফ্রেশের একটি বড় পদক্ষেপ। বিশেষত বর্তমানে বিশ্ব যেখানে স্বাস্থ্য, টেস্ট ও সোশ্যাল মিডিয়ায় মতামত বড় প্রভাব ফেলে, সেখানে কোকাকোলার এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ও সময়োচিত। এই ঘোষণা শুধু একটি নতুন কোকের আগমন নয়, বরং একটি ব্যবসা, রাজনীতি, জনস্বাস্থ্য ও জনমত এই চারটি স্তম্ভের মিশ্রণে তৈরি এক অভিনব পদক্ষেপ। কোকাকোলা যদি নতুন ক্যান সুগার কোকের মাধ্যমে গ্রাহকদের মন জয় করতে পারে, তবে এটি শুধু মার্কিন বাজার নয়, বিশ্বজুড়েই এক নতুন ট্রেন্ড তৈরি করতে পারে। এখন দেখার বিষয় এই পদক্ষেপ কতটা সফল হয় এবং ভবিষ্যতের কোমল পানীয় শিল্পের কতটা প্রভাব ফেলতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।